যে উপজেলা নির্বাচন করছে সেখানেও ভোটাররা আজকে সকাল থেকে শুরু হয়েছে, ভোট কেন্দ্রে যায়নি। ইতিমধ্যে দেখেছেন বাড়িতে বাড়িতে হুমকি দিয়েছে, তারা যেন ভোট কেন্দ্রে না যায় এই ধরনেরও মাইকিং করে তারা বলেছে। তাহলে এখন তারা যাবে কেন? বন্ধুরা, আপনারা জানেন যে চতুর্থ দফা 4th ফেজ উপজেলা নির্বাচন, যেটি ডামি নির্বাচন, জনগণ প্রত্যাখ্যাত নির্বাচন, সেটি তারা শুরু করেছে। আজকে তার প্রথম দফা শুরু হোক। আমরা প্রথম দফা না শেষ দফা আমরা এটার ব্যাপারে কনসার্ন নই। আমরা কেন বর্জন করছি, আমরা সেটির কয়েকটি বিষয় এখানে তুলে ধরছি। কি নির্বাচন, কি অবস্থা, সেটা আমার দেখার দরকার নেই। মানবজাতি স্বৈরাচারের দুঃশাসনে মানবজাতি স্বৈরাচারের দুঃশাসনে বেশি দিন লুকিয়ে থাকতে ও নীরব থাকতে পারে না। অধিকার আদায়ে বুক বেঁধে সাহসের সাথে এগিয়ে যায়। তাই এই যে উপজেলা নির্বাচন করছে সেখানেও ভোটাররা আজকে সকাল থেকে শুরু হয়েছে, ভোট কেন্দ্রে যায়নি। এবং এটার মধ্যে দিয়ে তারা তাদের সাহসের বুক বেঁধে দাঁড়ানোর সেই ইঙ্গিতটাই দিচ্ছেন এদেশের জনগণ এবং ভোটাররা। জীবনের ঝুঁকি নিয়ে একনায়কতন্ত্রের অপরাধগুলো ধিক্কার জানাচ্ছে। এই যে তাদের ভোট বর্জন, এই যে না যাওয়া, এটার মধ্যে দিয়ে এই একনায়কতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার যে অপরাধগুলো করেছে, সেই অপরাধের প্রতি এটি একটি ধিক্কার হিসেবে বিবেচিত হচ্ছে। দমনমূলক শক্তি ভোটারদের নিগ্রহ করছে। ইতিমধ্যে দেখেছেন বাড়িতে বাড়িতে হুমকি দিয়েছে, তারা যেন ভোট কেন্দ্রে না যায় এই ধরনেরও মাইকিং করে তারা বলেছে। তাহলে এখন তারা যাবে কেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ভোটারদের নিগ্রহ করেছে উগ্র রাষ্ট্রীয় সন্ত্রাস, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। নিকৃষ্ট লুণ্ঠনের মাধ্যমে উপজেলা প্রতিষ্ঠানকে করা হয়েছে লুটেরা ও দস্যু দলের আখাড়া ঘর। এমনও দেখা গেছে ভোটারবিহীন নির্বাচনে 2বার উপজেলা চেয়ারম্যান হয়ে 100 বিঘার বেশি জমির মালিক হয়েছে। অথচ আইন অনুযায়ী কোনো ব্যক্তি 100 বিঘার উপর জমি থাকতে পারে না। এটা আমাদের এখন বোধহয় 60 বিঘা করেছে, 60 বিঘার উপরে করতে পারে না। প্রথম আইন অনুযায়ী সেটা করতে পারে না। আচ্ছা, 60 বিঘার বেশি জমির মালিক হতে পারে না। আচ্ছা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি যতই উচ্চারিত হয় ততই সরকারের কাছে জেল জুলুমের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। যারা দ্বিতীয়বার প্রার্থী হয়েছেন তাদের আগের হলফনামায় ঘোষিত আয়ের চেয়ে কয়েকজনের আয় বেড়েছে 3000% বেশি, কারো আয় বেড়েছে 1000% বেশি। গাইবান্ধার একজন প্রার্থীর আয় বেড়েছে 4000%। অর্থাৎ এটা ওই আওয়ামী গোষ্ঠীর যাদেরকে উপজেলা চেয়ারম্যান ঘোষণা করা হয় তাদেরকে অবৈধ ইনকামের সুযোগ দেওয়ার জন্য এটা করা হয়। না হলে 5 বছর 10 বছরে 4000 গুণ, 5000 গুণ, 12000 গুণ আয় বৃদ্ধি পায় কী করে?